রাধে রাধে নমস্কার। আমি আপনাদের লাইভ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, একটু অন্যরকম আলোচনা। কারণ অনেকে রিকোয়েস্ট করেছেন মেষ রাশির জাতক জাতিকার শনির সাড়ে সাতির যে প্রথম চরণ চলছে, এই সময়টা অর্থাৎ 2026 সাল কেমন যাবে এবং দ্বিতীয় চরণে কখন পা দেবেন, এবং অন্তিমে আমি বলবো যারা সমস্যার মধ্যে রয়েছেন অর্থাৎ শনি সাড়ে সাথে কুপ্রভাব অনুভূতি হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে, রিলেশনে এবং স্বাস্থ্যের জায়গা থেকে ডিটোরিয়েট করছে, তাদের উদ্দেশ্যে তাদের সমাধান কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিও স্কিপ না করে দেখুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। 50 জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো। মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রবলেম ফেস করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন এবং অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। অন্তিমে সেই ভিডিও কমেন্ট করে জানান আপনার ভিডিও কেমন লাগলো এবং তার স্ক্রিনশট তুলে আমার দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাকে জানান। এখন আমি চলে আসব মূল আলোচ্য বিষয়। মেষ রাশি অর্থাৎ আমাদের কালপুরুষ রাশিচক্রের মধ্যে প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি মানে মঙ্গল, অর্থাৎ মঙ্গল মানেই সাহস, পরাক্রম, ঊর্জা কারক গ্রহ, এবং মঙ্গলের এনার্জি আপনারা প্রত্যেকেই পান। তাই মঙ্গলের জাতক যারা হয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে বা মেষ রাশির ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো সমস্যা আসলে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু ওভারকাম করে যান পরিশ্রমের মাধ্যমে, মেধার মাধ্যমে। আপনাদের এনার্জি, আপনাদের সাহস কিন্তু প্রচণ্ড পরিমাণে অনেকটাই বেশি, অন্যান্য রাশি থেকে অনেক বেশি পরিমাণে সাহস, পরাক্রম কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এবং মঙ্গলকে ভূমিপুত্রও বলা হয়ে থাকে। সেই মঙ্গলের জাতক আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের উন্নতিকারক গ্রহ মেষ রাশির ক্ষেত্রে রবি বলা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি 2025 সালে 29শে মার্চ শনির সাড়ে সাতি প্রথম চরণে পা দিয়েছেন। শনির সাড়ে সাতি 7.5 বছর থাকে, 22 বছর অন্তর অন্তর শনির সাড়ে সাতি আসে। প্রতিটা মানুষের জীবনে শনির সাড়ে সাতি আসে 22 বছর অন্তর অন্তর। কোনো মানুষের ক্ষেত্রে 3বার পাওয়া যায়, কোনো মানুষ 2বার পেয়ে থাকে। একবার বাল্য অবস্থায় আমরা পেয়ে থাকি শনির সাড়ে সাতি, একবার মধ্যম অবস্থায় অর্থাৎ যখন আমরা অ্যাডাল্ট থাকি তখন আমরা পেয়ে থাকি, আবার বার্ধক্যর সময় কিন্তু আমরা পেয়ে থাকি। ছোটোবেলায় বাল্য অবস্থায় অতটা অনুভূতি হয় না, কারণ সেই সময় পিতামাতার ওপর দিয়ে যায়। যখন আমরা ম্যাচিউরিটি থাকে অর্থাৎ আমরা ইয়ং থাকি, সেই সময় যখন শনির সাড়ে সাতি প্রভাব হয় তখন হেলথের ক্ষেত্রে, তখন কর্মের জায়গায়, রিলেশনের জায়গা থেকে শনিকে একটা প্রভাব লক্ষ্য করা যায়। সেটা খারাপ হতে পারে, সেটা ভালো হতে পারে। এবং অন্তিমে যখন আমরা বৃদ্ধ হই, বার্ধক্য যখন আমাদের আসে, যখন শনির সাড়ে সাতি আসে তখন হেলথের জায়গা থেকেও সমস্যা দেখা দিতে পারে বা হেলথও ঠিকঠাক থাকতে পারে। সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের জন্মছকে শনিদেবের অবস্থান কী আছে। অনেকে বলেন শনির সাড়ে সাতিতে একটা খারাপ অনুভূতি হয়, খারাপ প্রভাব পাওয়া যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি আপনারা ভ্রমিত হবেন না, ভয় পাবেন না। এই শনির সাড়ে সাতির ভিডিও নিয়ে অনেক ইউটিউবে আপনারা দেখেছেন, আপনারা ভ্রমিত অবস্থায় রয়েছেন। কারণ আপনারা জেনে রাখুন শনি কিন্তু জাস্টিস প্রদান করে থাকেন, শনি কিন্তু কর্মের দেবতা, শনি ন্যায়ের দেবতা। অর্থাৎ একটা স্কুলের টিচার যেমন আমাদের শেখান, শনিদেব কিন্তু আমাদের জীবনকে শেখান কোনটা ভালো কোনটা খারাপ, অর্থাৎ কোন রাস্তায় গেলে আমি জীবনে উন্নতি করব, কোন রাস্তায় গেলে আমার অবনতি হবে, কে আমার কাছের মানুষ, কে আমার দূরের মানুষ, এই সমস্ত চিত্র কিন্তু আমাদের জীবনে তুলে ধরেন এই শনি মহারাজ। অর্থাৎ আমরা যখন এক্সাম দিই, যখন আমাদের রেজাল্ট বেরোয়, তখন আমাদের যে স্কুলে হেডমাস্টার থাকে বা প্রিন্সিপাল থাকে, আমরা মনে করি আমাদের যে রেজাল্টটা বেরিয়েছে সেটা আমাদের আশানুরূপ হয়নি, আমাদের মনের মতো হয়নি। এই ভয়, এই ভীতিটা কিন্তু শনির সাড়ে সাতির সময় কাজ করে। তবে এই ভীতি কিন্তু আজকের এই ভিডিওতে আমি কাটানোর চেষ্টা করব, আপনাদের সঠিক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। ভূমিত হওয়ার কোনো জায়গা নেই, কারণ কথায় আছে রাহু দিলে কিন্তু সেটা ক্ষণস্থায়ী, শনি দিলে চিরস্থায়ী। অর্থাৎ শনি যখন দেয় সেই জিনিস কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি অনুভূতি হবে। এই 7.5 বছরে আপনার জীবনে কিন্তু অনেক কিছু প্রাপ্তির লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু ক্ষেত্রে খারাপ হয়। খারাপ অবশ্যই হয়, এটা আমি অস্বীকার করব না, কারণ আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কী আছে তার উপর নির্ভর করছে আপনার জীবনের কেমন ফল হবে এই সাড়ে সাতির সময়। অর্থাৎ 29শে মার্চ থেকে 2025 সাল থেকে স্টার্ট হয়েছে, 3 জুন 2027 সাল পর্যন্ত এই শনি সাথী ফার্স্ট চরণ থাকবে। 4 জুন 2027 সালের পর থেকে দ্বিতীয় চরণে আপনারা পা দেবেন। অর্থাৎ এই যে সময়টা, এই যে টাইম পিরিয়ডটা 7.5 বছর যে আপনাদের থাকবে, এই সময় কিন্তু আপনাদের পার্সোনাল বাচ্চাটি যদি শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু একটু খারাপ ফল পাবেন। অর্থাৎ খারাপ বলতে কী বোঝায়, শনি যখন কেন্দ্রে বসে থাকে আপনাদের যে পার্সোনাল বার্থ চার্ট
রেডি হয়, সেই বার্থ চার্টে যদি দেখা যায় শনি ফার্স্ট হাউসে রয়েছে, ফোর্থ হাউসে রয়েছে, সেভেন্থ হাউসে রয়েছে অথবা 10th হাউসে রয়েছে, তাহলে কিন্তু খারাপ বলে মনে করা হয়। আবার শনি যখন ত্রিকোণে অবস্থান করে অর্থাৎ 5th হাউস 9th হাউসে অবস্থান করে, সেটাও কিন্তু খারাপ মনে হয়। আবার যখন অষ্টমভাবে বা দ্বাদশভাবে অবস্থান করে, সেটাও শনির অবস্থানকে খারাপ বলা হয়। এছাড়াও শনি মঙ্গল যদি একত্রে অবস্থান করে, অবশ্যই সেটা খারাপ। অথবা শনি মঙ্গল একত্রে অবস্থান করে অষ্টমভাবে বসে আছে, সেটা আরও খারাপ। এছাড়াও যখন রাহু বা কেতুর সাথে অ্যাক্সেস তৈরি করে, সেটাও যেমন খারাপ। অর্থাৎ পার্সোনাল বার্থ চার্টে যদি শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে, নিচস্থ হয়ে থাকে, বক্রি অবস্থায় থাকে বা রেট্রোগেট থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ফল দেবে। অর্থাৎ খারাপ কিন্তু এই ফার্স্ট সেশনটা হয়। অর্থাৎ এই 7.5 বছরের মধ্যে প্রথম যে সেশনটা থাকে, সেই সেশনে কিন্তু একটু স্ট্রাগল অবশ্যই শনিদেব দেবেন। তাই আপনাদের কিন্তু এই যে সময়টাকে বলা হয়ে থাকে রজতপাত সময়, রজতপাত সময়কে বলা হয়ে থাকে যে আপনারা যে চিন্তা করছেন, যে ডিসিশানটা আপনার নেওয়ার কথা, সেই ডিসিশানটা আপনার না নিয়ে ক্ষণিকের একটা ডিসিশান নিয়ে ফেলছেন, বড় সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, পরে কিন্তু আপনারই রিগ্রেট হবে। পরে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে ডিসিশানটা আপনার নেওয়া উচিত হয়নি, সেই সময় সেই ডিসিশানটা আপনি নিয়ে ফেলেছেন। অর্থাৎ রজতপায় অবস্থায় এই সময়টা কিন্তু লক্ষ্য করা যায়। তাই অবশ্যই শনি সাড়ে যারা চলছেন, যাদের শনি অবস্থান ভালো নয়, তারা যে কোনো কর্ম করলে অবশ্যই একটু ভেবে চিনতে বুঝে আপনার কর্ম করতে হবে। আপনাদের বাক সংযমী হতে হবে, কারণ শনিদেবের অবস্থান কোথায় রয়েছে সেটাও লক্ষ্য করতে হবে। শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এসে 7.5 শুরু হয়েছে, অর্থাৎ আপনাদের দ্বাদশে অবস্থান করছে, বৃহস্পতি রাশিঘরে অবস্থান করছে। সেখান থেকে শনি মহারাজের দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে, অর্থাৎ বাণী স্থানে রয়েছে। তাই বাক সংযমী আপনাকে হতে হবে, কথা আপনাকে বুঝে বলতে হবে, কারণ শত্রু বৃদ্ধিও হতে পারে। কারণ শনিদেবের অবস্থান যেখান থাকে, শনিদেবের দৃষ্টিও কিন্তু থাকে দ্বিতীয় হাউসে, 6th হাউসে দৃষ্টি রয়েছে, নবমভাবে দৃষ্টি রয়েছে। অর্থাৎ আপনাকে কিন্তু কোনো বন্ধু করার সময়, কাউকে মনের কথা বলার সময় আপনাকে বুঝতে হবে এই মনের কথা বলার পরে ভবিষ্যতে আপনার জীবনে কোনো ট্রাসেল আসবে না। তো এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে যে কোনো কর্ম করতে হবে। শনি কিন্তু শুধুমাত্র বলছে না যে আপনি কর্ম করুন, কর্মের ওপর কিন্তু অবশ্যই জোর আপনাকে দিতে হবে। পাশাপাশি আপনি যেটা ভাবছেন, যেটা বলছেন, তার উপরও কিন্তু প্রভাব শনি লক্ষ্য করা যায়। মনসা বাচা কর্মনা, অর্থাৎ আপনি যেটা ভাবছেন, যেটা আপনি বলছেন, আর যেই কর্মটা আপনি করছেন, এটা যদি সৎ হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। তথাপি শনির অবস্থান যদি খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু এই 7.5 অতটা প্রভাব কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ অতটা ব্যাড প্রভাব কিন্তু আপনার মধ্যে পড়বে না। কিন্তু শনির 7.5 যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে শনির অবস্থান খারাপ এবং আপনার কর্মও খারাপ, অর্থাৎ আপনি খারাপ কর্ম করছেন, খারাপ বলছেন, খারাপভাবে ব্যবহার করছেন, বা কর্ম আপনার কোনো কারণে খারাপ, তাহলেও কিন্তু খারাপ ফল দেয়। কারণ অতীতের কর্মকেও কিন্তু এখানে রিপ্রেজেন্ট করে। অতীত বলতে বোঝায় আমাদের পূর্ব জীবন, যেটা আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান জীবন তো আমাদের হাতে আছে। তাই শনি 7.5 সময় আপনাকে সঠিক কর্ম করতে হবে, তাহলে কিন্তু শনিদেব ন্যায় দেবেন, বিচার কিন্তু, জাস্টিস কিন্তু সঠিক থাকবে। অর্থাৎ যতই খারাপ আসুক না কেন, আপনি সেখান থেকে রিকভারি করতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই শনি 7.5 সময় কেউ কিন্তু রাজা থেকে ভিখারি হয়, আবার ভিখারি থেকে রাজায় পরিণত হয়। অর্থাৎ কেউ কিন্তু সিংহাসনে বসে, আবার কেউ কিন্তু পথে পথে ঘুরে বেড়ায়। তাই আপনাকে কর্মটা সঠিক করতে হবে। যদি কর্ম আপনার সঠিক থাকে, তাহলে আমি বিশেষ করে আপনাকে বলছি শনির 7.5 কোনো প্রভাব কিন্তু আপনার অনুভূতি হবে না। অর্থাৎ আপনার জীবনের সঠিক লক্ষ্যে আপনার পৌঁছতে পারবেন। তবে মেষ রাশি জাতক জাতিকা উদ্দেশ্যে আমি বলবো একটা সাংঘাতিক সুখবর আপনাদের জন্য, সেটা হলো 13ই মার্চ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। 22শে এপ্রিল এই টানা 40 দিন শনি অস্তমিত অবস্থায় থাকবে। অর্থাৎ শনি 7.5 যে প্রভাব অনুভূতি করছেন, অর্থাৎ ব্যাড প্রভাব যে অনুভূতি করছেন, এটার প্রভাব কিন্তু অনেকটাই হ্রাস পাবে। পাশাপাশি আরেক দিক দিয়ে দেখতে হলে 27শে জুলাই পর্যন্ত শনি সোজা চাল দিচ্ছে, এবং 27শে জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত শনির উল্টো চাল থাকবে, শনি বক্রি অবস্থায় থাকবে। অর্থাৎ 27শে জুলাই পর্যন্ত 2026 সালে আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো শুভ কাজ সম্পূর্ণ করতে পারেন। অক্টোবর নভেম্বরের যে কোনো কাজ কিন্তু আপনারা সমাপ্ত করতে পারবেন, অর্থাৎ যে কোনো কাজ আপনাদের ভালো হবে। তবে বিশেষ করে আমি বলবো, যদি জীবনে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হয়, তবে অস্তমিত অবস্থায়, অর্থাৎ এই যে 13ই মার্চ থেকে শুরু হয়েছে, এই 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত এই যে টানা 40টা দিন সময় থাকবে, অর্থাৎ যখন শনি অস্তমিত অবস্থায় থাকবে, তখন যদি কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, জীবনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেছেন বা নিতে চলেছেন, সেই কাজটা সম্পূর্ণ করতে পারেন। অর্থাৎ বিবাহ কাজ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, যে কোনো জমি পারচেস হতে পারে, সেল হতে পারে, সমস্ত কাজ, কোনো
কারখানা সেট আপ বা কোনো ব্রাঞ্চ ওপেনিং বা কোনো নতুন বিজনেস সেট আপ করা বা কোনো বাইরে কোথাও যাত্রা করা, দূরে কোথাও যাত্রা করে সেখান থেকে কিছু করা, এই সময়টা কিন্তু সম্ভব হবে। কারণ দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করছে। আমরা প্রত্যেকেই জানি দ্বাদশ ভাব অর্থাৎ বিদেশকে রিপ্রেজেন্ট করে থাকে, দূরের যাত্রাকে রিপ্রেজেন্ট করে থাকে। অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা মনে করছেন বাইরে গিয়ে আমি কিছু করব, অর্থাৎ বিদেশে গিয়ে আমি কিছু করব, এএমসি জব আমি করব, তাদের ক্ষেত্রে বলছি এই যে টাইম পিরিয়ডটা চলছে অর্থাৎ 13ই মার্চ থেকে 22শে এপ্রিল, এই টানা 40 দিনের মধ্যে পসিবিলিটি অনেক অংশে বেড়ে যাবে যে এএমসি জব আপনারা পাচ্ছেন। বা বিদেশে যারা জব করছেন, ফরেন কান্ট্রিতে যারা জব করছেন বা সেখানে যারা এস্টাবলিশড রয়েছেন, তাদের কর্মে উন্নতি হবে। দ্বাদশে অবস্থান করছে শনি মহারাজ। আপনাদের শনি মহারাজ দশম ভাব এবং 11th হাউসের লর্ড হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ কর্ম এবং লাভের হয়ে যখন দ্বাদশভাবে অবস্থান করছে, সেখান থেকে তার দৃষ্টি ধনভাবে রয়েছে। এই সময়টা কিন্তু এই টাইম পিরিয়ডে অর্থনৈতিক জায়গা থেকে আপনারা সচ্ছল হবেন। এই সময় ইনকাম এক্সপেন্ডিচার আপনারা ব্যালেন্স করতে পারবেন। অর্থাৎ আপনার ইনকাম এক্সপেন্ডিচার যে আগে ব্যালেন্স হচ্ছিল না, অর্থাৎ মার্চ মাসের আগে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা তালমেল কিন্তু পাচ্ছিলেন না। যে টাকা আয় করছিলেন তার থেকে অধিক ব্যয় কিন্তু আপনার হচ্ছিল। যে কোনো কর্মক্ষেত্রে আপনার ডিলে হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ইনকাম কিন্তু একটা স্টেবল জায়গায় থাকবে। ইনকাম এই সময় বৃদ্ধি পেতে পারে, প্রমোশন বৃদ্ধি পেতে পারে, নির্দিষ্ট মনোমতো জায়গায় দূরের যাত্রায় আপনার লাভ হতে পারে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই 40টা দিন আপনাদের লাভ হবে। এছাড়াও যারা মনে করছেন যে হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাত্রা করবেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো। কারণ দ্বাদশে অবস্থান করে শনি মহারাজ নবমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ হায়ার এডুকেশনে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ সেখান থেকে আপনি দূরের যাত্রায় কিন্তু ভালো লক্ষ্য করবেন। এছাড়াও এই স্থানকে হসপিটালিটি স্থান বলা হয়ে থাকে, দ্বাদশ ভাব। যারা হসপিটালে যুক্ত আছেন, যারা মেডিকেল গ্রাউন্ডের সাথে যুক্ত আছেন, ডক্টর হতে পারে, নার্স হতে পারে বা কোনো মেডিকেল শপ খুলেছেন, সকলের ক্ষেত্রে কিন্তু এই সময়টা প্রোগ্রেস লক্ষ্য করা যাবে। যারা মেষ রাশির জাতক আছেন বা বৃশ্চিক রাশির জাতক আছেন, মঙ্গলের জাতক যারা হয়, তারা কিন্তু সাহস পরাক্রমের প্রতীক হয়। অর্থাৎ আইপিএস অফিসার, আইএএস অফিসার এবং ডিফেন্সে, মার্চেন্ট নেভিতে বা এয়ারফোর্সে বা পুলিশে বা বিভিন্ন অফিসের উচ্চপদস্থ যেখান থেকে প্রশাসনিক লেভেলকে কন্ট্রোল করা হয়, সেখানে কিন্তু তারা নিযুক্ত থাকেন এবং সেখানে কিন্তু সাকসেস করেন। বা রাজনৈতিক নেতা যারা হন, তারাও কিন্তু বৃশ্চিক রাশি বা মেষ রাশি মঙ্গলের জাতক হয়ে থাকে। এই সময়টা বিশেষ করে আমি তাদেরকে বলবো, তাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে এবং তাদের জায়গা থেকে মান সম্মান বৃদ্ধি হবে। অর্থাৎ দ্বাদশে শনির অবস্থান, এই 7.5 সময় কিন্তু একটা ভালো প্রভাব লক্ষ্য করা যাবে। কিন্তু যে সময়টা আসছে অর্থাৎ 27শে জুলাই থেকে শুরু করে 11 ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা কিন্তু একটু আপনাদের খারাপ যাবে। আপনাদের পার্সোনাল বার্চারে শনির অবস্থান ভালো হোক বা খারাপ হোক, এই যে টাইম পিরিয়ডটা অর্থাৎ 27শে জুলাই থেকে শুরু করে 11 ডিসেম্বর পর্যন্ত এই যে সময়টা চলবে, এই সময়টা কিন্তু আপনাকে একটু বাকসংযমী হতে হবে, যে কোনো কাজ বুঝে করতে হবে। এই সময়টা মাঙ্গলিক ক্রিয়া বা মাঙ্গলিক কর্ম, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো সেল বা পারচেস এই সময় না করাই ভালো। যারা শেয়ার মার্কেটে ইনভলভ আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই যে লাস্টের টাইম পিরিয়ডটা, বছরের এন্ড সময়টা, অবশ্যই আপনারা বিশেষ গুরুত্ব দেবেন। এই সময় কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের ঝুঁকি কিন্তু এই সময় না নেওয়াই ভালো। তথাপি আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে সকলকে বলবো যে দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করছে। দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যাধি থেকে থাকে, এই 40টা দিন আপনারা লক্ষ্য করবেন অনেকটা কিন্তু শরীর ঠিকঠাক থাকবে। তথাপি আমি বলছি, যদি পার্সোনাল বার্থ চার্টে শনিদেব রেট্রোগেট থাকে, ডেভিলেটের অবস্থায় থাকে, নিচস্থ থাকে, বক্রি অবস্থায় থাকে, সে বা দগ্ধ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ ফল দিতে পারে। শনি মহারাজ 12 হাউসে অবস্থান করছে এবং সেখান থেকে তার দৃষ্টি দ্বিতীয় ভাবে রয়েছে। দ্বিতীয় ভাবকে আমরা গলা বলে থাকি, টেস্ট বলে থাকি। অর্থাৎ এই সময় কিন্তু গলার সমস্যা হতে পারে, চোখের সমস্যা আসতে পারে, ব্যাক পেন অনুভূতি হতে পারে, জয়েন্ট পেন অনুভূতি হতে পারে বা সেটা বৃদ্ধিও পেতে পারে। তাই বিশেষভাবে ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন আপনাকে ইনটেক করতে হবে। এছাড়াও একটা জিনিস বলবো, এই দ্বাদশভাবে যখন শনিদেব অবস্থান করে, তার দৃষ্টি যখন ষষ্ঠভাবে থাকে বা নবমভাবে থাকে, দ্বিতীয় হাউসে আছে, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে, সেটা হলো অ্যাডিকশান বৃদ্ধি পায়। অবশ্যই 7:30 সময় আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা অ্যালকোহল কনজিউম করছেন, স্মোক যারা করছেন, তারা একটু নিজেকে কন্ট্রোল করবেন, তারা একটু বুঝে স্মোক করবেন। এই সময় কিন্তু বাইরে থেকে বড় রকমের ব্যাধি কিন্তু এই সময় আসতে পারে। কারণ শনি মহারাজ বলছেন আপনার জীবনের সঠিক পথ দেখুন, সঠিক রাস্তা, ডিসিপ্লিন মেনটেন করুন। কারণ 6th হাউসে যখন দৃষ্টি পড়ে, 6th হাউসকে আমরা ডিসিপ্লিনের স্থান বলে থাকি, জীবনের ডেলির রুটিনকে বলে থাকি। তাই অবশ্যই আপনাকে রুটিন ঠিকঠাক রাখতে হবে। দ্বিতীয় হাউসকে ফুড
ফুড হ্যাবিট বলা হয়ে থাকে। আপনি যে খাবার ইনটেক করছেন এই সময় সঠিক খাবার আপনাকে ইনটেক করতে হবে, দেহের ওপর কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। যারা নিত্য এক্সারসাইজ করে, যারা পরিশ্রম করে, সঠিক দিশায় যারা চলে, তাদের কিন্তু এই সাড়ে সাতিতে প্রভাব খুব একটা খারাপ অনুভূতি কিন্তু হবে না, জীবনের সাকসেস কিন্তু আসবে। এরপর যেটা আমি চলে আসবো সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকেই জানি শনির অবস্থান যেমন প্রভাবিত করে, যে হাউসে বসে থাকে সেই হাউসকে যেমন বৃদ্ধি করায় বা সেই হাউসে যে কোনো কিছু ডিলে করিয়ে থাকে শনি মহারাজ। আবার কিন্তু লক্ষ্য করা যায় যেখানে দৃষ্টি পড়ছে, আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজের তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে। কোনো গ্রহের দশম দৃষ্টি হয় না, শনি মহারাজের দশম দৃষ্টি হয়। আমরা প্রত্যেকেই জানি শনি স্লো মুভিং প্ল্যানেট, খুব আস্তে আস্তে কিন্তু সৌরজগতে উনি ঘোরেন। অর্থাৎ এই যে দৃষ্টি যখন পড়ে সেই দৃষ্টিতে একটা খারাপ প্রভাব লক্ষ্য করা যায় অথবা ভালো লক্ষ্য করা যায়, কিন্তু বেশি শতাংশ লক্ষ্য করা যায় শনির দৃষ্টি কিন্তু ক্রুর দৃষ্টি হয়ে থাকে। তাই দ্বিতীয় হাউসে যখন শনিদেবের দৃষ্টি পড়বে, দ্বিতীয় হাউস আমরা বলতে বোঝাই ধনভাবকে বোঝাই। এই সময় কিন্তু ক্রেডিট আপনাকে দিলে চলবে না। এই সময় যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, এই শনি সাথীর এই যে টাইম পিরিয়ডটা চলছে, অর্থাৎ এন্ড পর্যন্ত ফার্স্ট সেশন চলবে, এই সময় কিন্তু আপনাদের কোনো রকমভাবে ধার বাকিতে বিজনেস করলে হবে না। যাকে আপনি ক্রেডিট দিচ্ছেন খুব বুঝে আপনাকে ক্রেডিট দিতে হবে। এক্সপার্টের পরামর্শ রায় নিয়ে কিন্তু এই সময়টা আপনাকে চলতে হবে, কারণ প্রথম সেশনটা কিন্তু একটু অবশ্যই স্ট্রাগল দেয়। শনি সাড়ে সাতিতে শনিদেবের অবস্থান যখন দ্বাদশভাবে থেকে তার দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে। দ্বিতীয় ভাব বলতে আমরা কি বুঝি? দ্বিতীয় ভাব বলতে আমরা ধনভাবকে বুঝি, ব্যাংক ব্যালেন্সের স্থান বুঝি। দ্বিতীয় ভাবকে সম্পত্তির স্থান বলা হয়ে থাকে। দ্বিতীয় ভাব রিলেটিভের স্থান, পরিবারের স্থানকে রিপ্রেজেন্ট করে থাকে, বাণীকে রিপ্রেজেন্ট করে থাকে। আমরা প্রত্যেকেই জানি শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে এবং সেখান থেকে যখন ধনভাবে দৃষ্টি প্রদান করছে, এই সময় কিন্তু ধন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে। অর্থাৎ এই যে 40টা দিন আমি পূর্বে আলোচনা করলাম, অর্থাৎ 13ই মার্চ থেকে শুরু হয়েছে 22শে এপ্রিল পর্যন্ত, এই টানা সময় 40টা দিন আপনারা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে পারেন। কোথাও মনে করছেন ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্ট আপনারা বাড়াতে পারেন। এবং পূর্বে আপনি কাজ করেছেন, মার্চের আগে কোনো একটা কর্ম করেছেন যেখান থেকে সেই সময় রেজাল্ট আসার কথা ছিল, সেই সময় কোনোভাবে রেজাল্ট আসেনি। এই সময় কিন্তু সেই রেজাল্ট স্বরূপ আপনি সেই অর্থ, অর্থাৎ ব্যাকের যে অর্থ, সেই অর্থ কিন্তু পেয়ে যাবেন। কোনো ব্যবসা করছেন, কোনো ডিল করেছেন, তখন ফাইনাল হয়নি, সেই ডিল যদি এখন আপনি সম্পূর্ণ করতে চান, আবার রিকল করুন তাকে, অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনার ফুলফিল হবে। অর্থাৎ সেই পয়সা কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। এই সময় সম্পত্তি বৃদ্ধি করতে পারেন, যে কোনো কিছু পারচেস এই সময় করা যাবে, যে কোনো কিছু সেল করে সেখান থেকে এই সময় প্রফিট করা যাবে। অর্থাৎ সম্পত্তি এই সময় বৃদ্ধি করতে পারবেন। অবশ্যই আমি বলবো আপনাদের একটু বাক সংযমী হতে হবে, কারণ দ্বিতীয়ভাবে যখন দৃষ্টি দিচ্ছে তখন যদি আপনি বাক সংযমী না হতে পারেন, অর্থাৎ কথা অসংলগ্ন বলে ফেলছেন, নিজের লোককে হার্ট করে ফেলছেন, তাহলে অর্থনৈতিক জায়গা থেকে সমস্যা আসতে পারে, পারিবারিক জায়গা থেকে সমস্যা আসতে পারে, রিলেশনের জায়গা থেকে সমস্যা আসতে পারে। কারণ দ্বিতীয় ভাবকে পরিবারকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে এবং আত্মীয় পরিজনকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এই সময় কিন্তু এই 40টা দিনে যে কোনো মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করতে পারবেন। শনি বৃদ্ধি করায়, অর্থাৎ শনি অস্তমিত অবস্থায় এই যে টাইম পিরিয়ড 40টা দিনের মধ্যে যে কোনো কিছু বৃদ্ধি করাবে, অর্থাৎ পরিবার বৃদ্ধি করাবে। যারা সন্তান কনসিভ করতে চাইছেন, এই 40টা দিনের মধ্যে যারা সন্তান কনসিভ করবেন তাদের ক্ষেত্রে ভালো। যারা এই সময় মনে করছে বিয়ে উপযুক্ত সময় হয়েছে বিয়ে করবার, তারা কিন্তু এই সময় পাত্র দেখে বা পাত্রী দেখে তারা বিবাহ সম্পূর্ণ করতে পারেন। এই সময়টা ভালো। অবশ্যই আমি আপনাদের বলবো যে এন্ডের যে সময়টা, অর্থাৎ 27শে জুলাই থেকে স্টার্ট করে 11 ডিসেম্বর পর্যন্ত কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ না করাই ভালো। সেই কাজটা কিন্তু তার আগে সম্পূর্ণ অবশ্যই করে নিতে হবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো দ্বিতীয় দৃষ্টি, অর্থাৎ শনি মহারাজের অবস্থান দ্বাদশভাবে অবস্থান করে সেখান থেকে তার সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে। এই ষষ্ঠ ভাবকে আমরা কি বলে থাকি? ষষ্ঠ ভাবকে রোগ, ঋণ, শত্রু স্থান আমরা বলে থাকি। অর্থাৎ এই সময় কিন্তু আপনারা যদি কারোর কোর্ট কেস চলছে বা কোনো জায়গা থেকে আপনি আটকে গেছেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, শত্রুর মাধ্যমে বারে বারে পরাস্ত হচ্ছেন, এই সময়টা আপনারা উপলব্ধি করবেন, অনেক অংশে কিন্তু আপনি জয়ী হবেন। কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কতখানি খারাপ রয়েছে। যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আপনাকে পলিটিক্স থেকে একটু দূরে থাকতে হবে, আইন আদালত থেকে একটু দূরে থাকতে হবে। যদি হেয়ারিং থাকে অবশ্যই এক্সপার্ট আইনের পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে। এছাড়াও এই সময় কিন্তু পেটে রোগ বৃদ্ধি পেতে পারে, স্টমাক রিলেটেড কোনো ইস্যু আসতে পারে। তাই পূর্বেই আমি আলোচনা করেছি ফুড হ্যাবিটটাকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে, নয়তো কিন্তু স্টমাক রিলেটেড যে কোনো সমস্যা এই সময় বৃদ্ধিও পেতে পারে।
এছাড়াও এই স্থানকে বলা হয়ে থাকে ডিসিপ্লিনের স্থান, অর্থাৎ এই সময় কিন্তু ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ আগে আপনি যেভাবেই চলুন না কেন, এই সময় আপনাকে একটু ডিসিপ্লিনভাবে, এই সময় একটু বুঝে কথা বলা, এই সময় সৎ কাজ করা, এই সময় একটু দান করা। শনি কিন্তু দান খুব পছন্দ করে, তাই দ্বাদশ ভাব দানের স্থানকেও বোঝানো হয়ে থাকে। তাই এই সময় যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু শনিদেবের ব্লেসিং আপনারা পাবেন। এই 6th হাউসকেও জবের স্থানও বলা হয়ে থাকে, অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো, কারণ 6th হাউসকে বলা হয়ে থাকে প্রতিযোগিতার স্থান, কম্পিটিশনের স্থান। যারা আইএস আইপিএস নিয়ে পড়াশোনা করছেন বা ডিফেন্সে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, এই সময়টা অর্থাৎ এই 40টা দিন টাইম পিরিয়ডে যদি আপনাদের এক্সাম থাকে, অর্থাৎ 13ই মার্চ থেকে স্টার্ট করে 22শে এপ্রিল পর্যন্ত এই 40 দিনের মধ্যে যদি আপনাদের কোনো এক্সাম থাকে, তাহলে আমি বলবো সেই এক্সামের রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে। কোনো প্রতিযোগিতায় এই সময় অংশগ্রহণ করলে রেজাল্ট কিন্তু ভালো হবে। অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক কাজের সাথে আপনি যুক্ত আছেন, সেখানে কিন্তু এই সময়টা, এই টাইম পিরিয়ডটা প্রোগ্রেস করতে পারবেন। বছরে এন্ডটা কিন্তু অবশ্যই আপনাদের খারাপ যাবে, কিন্তু শুরুর দিকটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো যাবে। এই শনি সাড়ে সাথী অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করে শনিদেব যখন তার অন্তিম দৃষ্টি অর্থাৎ ভাগ্য ভাবকে দেখছে, অর্থাৎ কর্মের লর্ড এবং লাভেশের লর্ড হিসাবে ভাগ্যকে দেখছে, এই 40টা দিন আপনাদের জীবনে কিন্তু নতুন মোড় সৃষ্টি করতে পারে, অর্থাৎ জীবনে নতুন রাস্তা দেখাতে পারে। যেমন মাঙ্গলিক কাজ সম্পূর্ণ আপনি করতে পারছেন, যে কোনো জায়গা থেকে আপনি ভালো জব কিন্তু পেতে পারেন, যেটা ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে পারে। নির্ভর করছে আপনার অতীতের কর্ম কেমন হয়েছে। অতীতে যদি আপনি ভালো কর্ম করে থাকেন, তাহলে এই 40টা দিনে শনি অস্তমিত অবস্থায় খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা বাইরে গিয়ে পড়াশোনা করছেন, আমি অতীতেই আলোচনা করছিলাম যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই সময়টা বিশেষ করে বলবো, এই 40টা দিন খুব আইডিয়াল। অবশ্যই যারা বিদেশে যেতে চাইছেন, দূরে যাত্রা করতে চাইছেন, সেখান থেকে কিন্তু সাফল্য অবশ্যই পাবেন। অবশ্যই দূরে যাত্রা করুন, সেখান থেকে কিন্তু সাফল্য নিয়ে আসুন। যারা বিভিন্ন রকমভাবে সেলসম্যানশিপ জব করছেন, বাইরে যাতায়াত করতে হয়, দূরে যাতায়াত করতে হয়, সেখানে কাস্টমারকে অ্যাটেন্ড করতে হয়, যে কোনো টেন্ডারের জন্য বাইরে যাচ্ছেন, অবশ্যই এই 40টা দিনে আপনাদের কর্মের সাকসেস অবশ্যই আসবে। অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে আপনি সাপোর্ট পাবেন। এই নবম ভাব ধর্মীয় জায়গাকে রিপ্রেজেন্ট করে থাকে, অর্থাৎ নবম ভাব ধর্মের স্থান। অর্থাৎ আপনি যদি ধর্মের জন্য দূরে যাত্রা করেন, বিদেশে যাত্রা করেন, দূরে যাত্রায় বিভিন্ন রকম ধর্মীয় স্থানে আপনি দর্শন করেন, ঈশ্বরকে দর্শন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে শনিদেবের ব্লেসিং কিন্তু আপনারা পাবেন। এই নবম ভাব থেকে পৈতৃক সম্পত্তি বলা হয়ে থাকে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে গিয়ে থাকে, কোনো পেপারস নিয়ে সমস্যা হয়ে গিয়ে থাকে, প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে, এই সময়টা, এই 40 দিন যখন শনি অস্তমিত থাকবে, এই সময় কিন্তু একটা ভালো প্রভাব আপনি লক্ষ্য করবেন। পিতার সাথে যেমন সম্পর্ক আপনার ভালো হবে, কোনো ডিসপুট কেস থাকলে সেখান থেকেও আপনি সমাধান পেতে পারেন। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই 40টা দিন আপনাদের ভাগ্যের ক্ষেত্রে খুব ফেভারেবল হবে। এরপর আমি যেটা চলে আসবো সেটা হলো অন্তিমে রেমেডি নিয়ে। রেমেডি বলার আগে অবশ্যই আমি বলবো, যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় পার্সোনাল বার্থ চার্টে কিছু দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, যেমন মাঙ্গলিক দোষ বা ছায়া দোষ বা গ্রহণ দোষ, কিছু কিছু ক্ষেত্রে কাল সর্পদোষও লক্ষ্য করা যায়। এই দোষগুলো হলে জীবনে চলার পথে, অর্থাৎ রিলেশনের ক্ষেত্রেই বলুন, হেলথের জায়গা থেকে বলুন, কর্মক্ষেত্রের জায়গা থেকে বলুন, বিভিন্ন জায়গা থেকে একটা সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ মানুষ যেটা চায় সেই জিনিসটা যতই কর্ম করুক না কেন, মানুষের জীবনে লাগ জড়িত, ভাগ্য সেই সময় সঙ্গ দেয় না যদি কোনো দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। যারা খণ্ডন করাতে চাইছেন বা সাড়ে সাথীতে খুব সমস্যা হচ্ছে, অর্থনৈতিক জায়গা থেকে, হেলথের জায়গা থেকে, রিলেশনের জায়গা থেকে, সেটা লঘুকরণ করাতে চাইছেন, শনির কুপ্রভাবকে হ্রাস করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তান্ত্রিক পদ্ধতিতে এই সমস্যাগুলোর সমাধান আমি করে থাকি। এই শনি সাড়ে সাথীর রেমেডি বলতে গেলে অবশ্যই আপনাকে শনিদেবের বীজ মন্ত্র জপ করা উচিত। ওম প্রাম প্রিম পোম শনিশ্চরায় নমঃ। সাথে সাথে মঙ্গলের বীজ মন্ত্র, আপনার মঙ্গলের জাতক, তাই অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, তাতে সাহস, পরাক্রম এবং ঊর্জা আপনার মধ্যে আসবে। ওম ক্রাম ক্রিম ক্রোম ভূমায় নমঃ। এবং হনুমানজি নিত্য হনুমান চল্লিশা জপ করুন। অবশ্যই হনুমান চল্লিশা জপ করবার আগে জয় সিয়ারাম উচ্চারণ করবেন, তার সাথে সাথে বলবেন ওং নমঃ হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংগ্রানায় সর্বরোগ হরায় সর্ববশীকরণ রামদূত সুয়াহা। এই বলে হনুমান চল্লিশা যদি জপ করতে পারেন, হনুমানজিকে যদি পুজো দিতে পারেন, তাহলে এই যে সময়টা যাদের খারাপ যাচ্ছে তাদের ভালো হবে এবং যাদের ভালো হচ্ছে তাদের আরও ভালো হবে। অবশ্যই আপনারা সোমবার করে শিবের মাথায় জল অভিষেক করুন, তাতে চন্দ্রমাস
ঠিক থাকবে। অর্থাৎ যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, কর্মের ক্ষেত্রেই হোক, জীবনের ক্ষেত্রে হোক, সিদ্ধান্ত আপনি সঠিক নিতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে ভয় যেটা রয়েছে 7:30 সময় যে ভ্রমিত অবস্থায় আপনারা রয়েছেন, সেই ভয় আমি কিছুটা কাটাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।